हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे। বাতাসের টানে টানে কোকিলের সুরে সুরে, বাতাসের টানে টানে কোকিলের সুরে সুরে, ভাষা আমার নবীর নাম বলো সল্লো, বলো সল্লো, বলো সল্লো আলাইহি সালাম, বলো সল্লো আলাইহি সালাম। বিশ্বরব আল্লাহ তাআলা দরুদ পড়েন সাল্লে আলা, বিশ্বরব আল্লাহ তাআলা দরুদ পড়েন সাল্লে আলা। আর তাই তো পড়ি আমরা সুবহ শাম, বলো সল্লো আলাইহি সালাম, বলো সল্লো আলাইহি সালাম। বাতাসের দুলে দুলে বাগানের সকল ফুলে, বাতাসের দুলে দুলে বাগানের সকল ফুলে, বাতাসের দুলে দুলে বাগানের সকল ফুলে। আর নবীকে করলো ইয়া নবী আপনায়ে সালাম, বলো সল্লো, বলো সল্লো আলাইহি সালাম, বলো সল্লো আলাইহি সালাম। সম্মানিত জ্ঞানী গুণী ভদ্র মুসলিম সমাজ, মহান আল্লাহ পাকের গ্রন্থ কোরআনে মুকদ্দাস হইতে আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, কুল, হে নবী আমার আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহ তোমরা আমাকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, পেতে চাও, তো ফাত্তাবিউনি, সর্বপ্রথম যেন তোমার হুকুম মানে তোমার অনুকরণকারী হয়, অনুসরণকারী হয়। তো আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তার প্যারা হয়ে যাব, সে আমার হয়ে যাবে। ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং আমি আল্লাহ তার বড় বড় গুনাহকে ক্ষমা করে দিব। আল্লাহু গফুরুর রহিম, এবং আমি আল্লাহ অত্যন্ত বখশনেওয়ালা এবং মেহরবান করনেওয়ালা। বখশনেওয়ালা মানে ক্ষমাকারী, অত্যন্ত ক্ষমাকারী এবং অত্যন্ত দয়াশীল, দয়ালু। তাহলে আপনি একটা কথার দিকে ফলো করেন কি একটা হুকুমের উপরে আমল করলে আল্লাহ পাবেন। আপনার জীবনের ছোট বড় গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তৃতীয়ত আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার প্রতি রহম ও কারাম করবেন। তো আল্লাহ যদি আপনার গুনাহ ক্ষমা করে, আল্লাহ যদি আপনার উপরে দয়া করেন, আল্লাহ যদি আপনার প্রতি এহসান করে আপনার প্যারা হয়ে যায়, আপনি তার প্যারা হয়ে যান, জাহান্নামে আল্লাহ দেবেন? জাহান্নামে দেবেন না। তাহলে একটা কথা শুনতে হবে, কি আল্লাহ বলছেন, আমার নবীর কথা মেনে নাও, আমার নবী যেটা বলবে সেটা শুনে নাও। তো আমি আল্লাহ তোমাদেরকে এইগুলো অফার দিলাম। আমার একটা নবীর কথা মেনে নিবে, তো আমি এতগুলো অফার দিলাম, কি তোমার আমি হয়ে যাব, তুমি আমার হয়ে যাবে, তোমার গুনাহ ক্ষমা করে দিব, এবং আমি অত্যন্ত গুনাহ ক্ষমাকারী, এবং আমি তোমার প্রতি দয়া করে দেব। তাহলে আল্লাহ পাক যদি আপনার প্রতি দয়া করেন, তাহলে হাসরে কি আপনার কঠিন ভয়াবহ তাপিস সূরাজের গরমে তাপিসে থাকবেন? মিজানের সময় আপনার সঙ্গে কঠোরতা ভাবে পেশ আসবে আল্লাহ। হাউজে কাউসারের পানি কি পান করতে পাবেন না? পাবেন। জোরে সরে বলে পাবেন। পুল সিরাত কি আরাম করে পার করতে পারবেন না? রাস্তা কি চওড়া হয়ে যাবে না? তাহলে একটা কারণে কি বাপ, নবীকে মেনে নেওয়া আর নবীর কথা মেনে নেওয়া, এটাই আল্লাহ অত্যন্ত পছন্দ করেন, এটাই আল্লাহ অত্যন্ত পছন্দ করেন। তাহলে নবীকে মাননেওয়ালারা, যদিও বা দুনিয়া থেকে নবী চলে গেছেন, তবু নবীকে যদি স্মরণ করেছেন,
তো নবীকে বাপ স্বপ্নের মাধ্যমেও দেখতে পেয়েছেন, জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এমন আশিকে রাসূল ছিলেন, দুনিয়া থেকে জাহির হায়াত চলে গেছেন, নবীর কথার উপরে আমল করেছেন, নবী যেটা বলেছেন তার প্রতি আমল করেছেন, নবীর সঙ্গে মহব্বত রেখেছিলেন, প্রেম রেখেছিলেন, ভালোবাসা রেখেছিলেন। আর নবীর সঙ্গে এমন প্রেম ভালোবাসা রেখেছিলেন বাপ যে নবীর প্রত্যেক সুন্নাতের উপরে আমল করে দুনিয়ার বুকে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছিলেন। এ হচ্ছে নবীর প্রেমিক। আর নবীর প্রেমিক যারা হবে তারা নবীর প্রতি দরুদ ও সালাম পড়বে না বা? এই জোরে সোরে একটুকু বলবেন, পড়বে না বা? হ্যাঁ, আমার সমীর কাকা বলছে পড়বে, মানে ওনার ভিতরে ইশকে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। আর এমন আছে বাবা বা খাড়ো হয়ে থাকে, খালি আমার আওয়াজ ও ঠিক শুনতে পাচ্ছে বা, বুঝতে পাচ্ছেন? আমি একটা কথা জেনে রাখবেন বাপ, শরিয়াতে মুত্তাহিরার কথার জায়গায় আপনারা কখনো যতদিন আমাকে হায়াতে রেখেছেন বা ভাগাইলে সরজমিনে যতদিন রিস্কে রেখেছেন, কোরআন এবং হাদিসের কথা যখনই বলবো, মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা যখনই বলবো, ওই জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে না, ওই জায়গায় আমার মুখে কখনো লাগাম লাগাতে আসবেন না বাপ। আর যদি কেউ লাগায় তো কিয়ামতের কোর্টে হাসরের প্রান্তরে আপনাকে জবাব দিতে হবে। আর যদি এর সাথ দেন তো কসম খোদার বলি মুমিন বলে আপনাকে গণ্য করা হবে। এবং আল্লাহ পাক একটা আলেমের হক কথা বলার কারণে, তার সাথ দেওয়ার কারণে আপনার পিছে গুনাহ ছোট বড় ক্ষমা করে আল্লাহর কসম করে বলি ওই আলেমের সঙ্গে আপনাকে জান্নাতে পাঠাবে। এটা হাদিসে পাক। কিন্তু বাপ, কোরআন এবং হাদিস নিয়ে যখন কোনো আলেম বলবে তার সঙ্গে দেবেন, আর কোরআন হাদিস না দুনিয়াবি কোনো এমন ভুল কথা বলে দিল তাকে শিক্ষা দেবেন। তো বাপ আমার, কোরআন এবং হাদিসের কথা যখন আলোচনা করবে তখন আলেমের সাথ দেবেন। তো আমার কথা কোরআন এবং হাদিসের সঙ্গে যদি মিলে বাপ, তাহলে কথাগুলো নিয়ে নেবেন। আর কোরআন এবং হাদিসের থেকে বাইরে যদি আমি বলি, কসম করে খোদার বলি, ওগুলো নেবেন না। ভাবেন নাকি ইমাম বলে সব নিয়ে নিতে হবে, ওগুলো আমি না, কোনো মৌলবী নেবেন না। আর কোরআন ও হাদিসের সঙ্গে যদি মিলে তাহলে ওগুলো কথাগুলো নিয়ে নেবেন। ওটাই আল্লাহর কথা, ওটাই রসুলের কথা, জোরে সোরে বলা যাবে না। তো বাপজিরা আমার বলতেছিলাম যে কোরআনের উপরে আমল করনেওয়ালা, হাদিসের উপরে আমল করনেওয়ালা এক কবি ছিল বাপ। নবীর সঙ্গে মহব্বত করত, নবীর সঙ্গে প্রেম রাখত, নবীর সঙ্গে ভালোবাসা রাখত। কেউ বলে নবীর কাছে সাহায্য চাওয়া যাবে না, নবী আপনার সাহায্য করতে পারে না, নবী আমার কোনো আপনার উপকার করতে পারে না, দুনিয়া থেকে চলে গেছেন, আর উপকার করতে পারবে না। কিন্তু ও মুসলমান, ঈমানওয়ালা যদি হন, ঈমান যদি তার তাজা হয়, বুকের ভিতরে হৃৎপিণ্ডের ভিতরে যদি ঈমান কিঞ্চিত পরিমাণ আছে, আল্লাহ পাকের কসম করে বলি, যদি আপনি নবীকে নবী বলে ডাক দিয়ে ওই রকম ভাবে ডাক দেন, তা আল্লাহর কসম করে বলি আপনার দরবারে আমার দয়ার অবতার রহমতের ভান্ডার গয়েবদা নবী আমার হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে বলবে, এ আমার সমীর উম্মতি, এ আমার জামাল উম্মতি, এ আমার তাসির উম্মতি, তোর কি দরকার বলবো। এর প্রমাণ আজকে দিয়ে যাব বাপ। যদি প্রমাণ না দিয়ে দিতে পারি তাহলে নেবেন না কথাগুলো আমার। আর যদি কোরআন এবং হাদিস সঙ্গে মিলে যায়, কথাগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, অন্তরে ভরে নেবেন, এই মূল্যবান কথাগুলো নিয়ে যাবেন, এর প্রতি আমল করবেন। কসম খোদার বলি, আখিরাতে নবীর শাফাত পেয়ে যাবেন। এক আল্লাহওয়ালা ছিল বাপ, আল্লাহওয়ালা, এমন আল্লাহওয়ালা ছিল বাপ, ওই আল্লাহওয়ালা আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনার কবি ছিল বাপ না। তো মানকাবাত লিখতো, মা বোনেরা খুব গজল শুনতে পছন্দ করে, তাই কি না বাপ? এই গজলগুলো লিখতেন আপনি, বহু বড় কবি ছিলেন, আরবিতে গজল লিখতেন। নাম হচ্ছে বাপ ইমাম শরফুদ্দীন, আর ওনার ফেমাস নাম বুসিরি। আর বুসিরি কেন বলতেন? বুসিরি একটা গ্রামের নাম, আর বুসিরি
মিশরের মধ্যে, এখন শহর হয়ে গেছে কি না হয়নি এটা বলতে পারবো না, তখন গ্রাম ছিল। এই মিশরের মধ্যে একটা গ্রাম ছিল, ওই গ্রামের মধ্যে এক আল্লাহওয়ালা ছিল, কবি ছিল, নাম হচ্ছে বাপ ইমাম শরফুদ্দিন। কি নাম বললাম? ইমাম শরফুদ্দিন। আর ফেমাস নাম বুসিরি, মানে গ্রামের নামে ফেমাস। তো বিশাল বড় আশিক রাসূল ছিলেন ইনি। তো ইনাকে একটা অসুখ হয় বাপ, ওই অসুখটা কি বলে আপনার? প্যারালাইজ। কি বলে? প্যারালাইজ। ये हाथ उठे ना बाप, ये पाँव उठे ना बाप, हाथ काम करे ना, पा काम करे ना बाप। আমার ডাক্তারের কাছে যাই, চিকিৎসা করে, আর ডাক্তারের ওষুধ নিয়ে যখন চিকিৎসা করে বাপ, হাত আপনার অসুখ বেড়ে যায়, পায়ের অসুখ বেড়ে যায়, আর অন্যান্য ডাক্তারের কাছে চেঞ্জ করে যায়, যেমন আপনার অসুখ হয়তো চেঞ্জ করে যান। তো বাপ আমার ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যখন চিকিৎসা ঠিকভাবে না দিতে পারে, পেশেন্ট কিন্তু ডাক্তার চেঞ্জ করে। চাই আপনার মাথার অসুখ হোক, চাই আপনার হার্টের অসুখ হোক, চাই আপনার পায়ের অসুখ হোক বা হাতের অসুখ হোক, ডাক্তার চেঞ্জ করে যে অমুক ডাক্তারের কাছে চলো, সব থেকে ভালো ডাক্তার, ওই ডাক্তারের কাছে গিয়ে হয়তো ভালো হয়ে যাব, মানুষ আশা নিয়ে যায়। কিন্তু আপনার আল্লাহ পাক, আল্লাহ তাআলার তরফ থেকে যখন মানুষকে আপনার শেফা হয় না, ততক্ষণ অব্দি ডাক্তারের ফেল হয়ে যায়। জাস্ট এইরকমই ও মুসলমান আমার হযরতে বুসিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বাপ আমার ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করে, হাতের অসুখ কিন্তু আরো বাড়তে থাকে, আর পায়ের অসুখ কিন্তু বাড়তে থাকে। ডাক্তারের কাছে চিকিৎসা করতে 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 ডাক্তারিয়াত ফেল হয়ে গেল। বড় বড় ডাক্তারের কাছে গেল, সেই ডাক্তার আপনার জবাব দিয়ে দিলেন। আপনার বড় বড় হাকিমের কাছে গেলেন, ওই হাকিমরাও আপনার জবাব দিয়ে দিলেন। এক এক করে বড় বড় ডাক্তারের কাছে যাওয়ার পরে সমস্ত ডাক্তারে যখন আপনার জবাব দিলেন, তো সব থেকে বড় ডাক্তার, ফেমাস ডাক্তার ছিল বাপ আমার, ওই ডাক্তারের কাছে গিয়ে বুসিরির আপনার ছেলে গেল, বুসিরির আপনার মেয়ে গেল, বুসিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শারীকে হায়াত গিন্নি গেলেন। যাওয়ার পরে আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তার কাছে ট্রিটমেন্ট নিলেন বাপ আমার। ট্রিটমেন্ট নেওয়ার পরে ওই বড় ডাক্তার বলে দিল, এই পেশেন্টটাকে বাড়ির মধ্যে নিয়ে চলে যান, এই পেশেন্টটা আর ঠিক হবে না, বরং কিছুদিন পরে এই পেশেন্টটা এহ জগৎ ছেড়ে পরকাল আগমন ঘটাবে। আচ্ছা বলেন তো, কাউরের যদি স্ত্রী বা মেয়ে ছেলে সম্মুখে বলে তোমার স্বামী কিছুদিন পরে দুনিয়া থেকে চলে যাবে, তো তার স্বামী, তার বাচ্চা, বিবি বাচ্চা বাড়ির মধ্যে এসে খুব হাসি ঠাট্টা করবে, তো মনে হয় নাকি? যে প্রকৃত স্বামীকে স্বামী বলে মানে, সে কখনো আপনার গম বরদাস্ত করতে পারবে না স্বামীকে জুদা। আর যে মানে না সে তো বাপ ইল্লা মাশাআল্লাহ। যে প্রকৃত বাপের বেটা হবে, সেই ছেলে কখনো বাপের এই ভয়ানক দরদকে আপনার বরদাস্ত করবে না বাপ আমার। এইভাবে যখন বাড়ি আপনার নিয়ে চলে এলেন, জাস্ট এইরকমই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বাড়ির মধ্যে আসার পরে আপনার স্ত্রী একদিকে হাওমাও করে কান্না করে, ছেলে একদিকে কান্নায় ভেঙে পড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইমাম শরফুদ্দিন বুসিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জিজ্ঞাসা করে, ও আমার শারীকে হায়াত কান্না করো কেন? ও আমার ছেলে কান্না করো কেন? ওই সময় বলে, আব্বা হুজুর গো, আপনি আর কিছুদিন কার মেহমান, এরপরে এহ জগৎ ছেড়ে পরকাল আপনার আগমন ঘটবে। ওই সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হযরত ইমাম শরফুদ্দিন আশিক রাসূল আল্লাহ ওয়ালা ছিলেন। এক কথা বলে দিলেন, এ আমার শরীকে হায়াত শোনো, এ আমার ছেলেরা শোনো শোনো, ডাক্তার কি বলেছে? বলে আপনার ডাক্তার বলেছে কিছুদিন পরে আপনি ইন্তেকাল করবে। বলে ডাক্তার কি রব? বলে না না। বলে আমার আল্লাহ কি বলেছে শরফুদ্দিন ইন্তেকাল করবে? বলে আল্লাহ পাক তো বলেন দি। বলে আল্লাহ পাক যখন বলেন দি, তাহলে অপরের কথা শুনে কেন তোমরা কান্না করছো? কেমন ঈমান ছিল বাপ আমার, এই ঈমানওয়ালা কেমন ছিল? বাড়ির মধ্যে সমস্তকে বলে দিলেন, হে আল্লাহ বান্দা বান্দিরা সরো সরো, আমার রব যখন জবাব দেন দি, তো শরফুদ্দিন ইমামের কোনো ঘাবড়াবার দরকার নাই, তোমাদের কোনো কান্নার দরকার নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিন শেষ হয়ে যায়, রাত নেমে আসে। আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইমাম শরফুদ্দিন এক নয় দুই নয়, এই অসুখে আপনার 12 বছর ধরে এক জায়গায়
জায়গায় এলাজ করান, জায়গায় জায়গায় ট্রিটমেন্ট নেন, কোনো জায়গায় গিয়ে আপনার সুস্থ হন না। 12 বছর ধরে অসুস্থ পড়েছিলেন, চলতে পারছিলেন না, হাত উঠাতে পারছেন না, পা আপনার উঠাতে পারছিলেন না, 4 পায়ের মধ্যে শুয়ে আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মদিনাতুল মুনাওয়ারার দিকে মুখখানাকে করে দিলেন। আর মুখখানাকে করে দিয়ে আপনার অন্তরের মধ্যে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের মধ্যে আমি সর্বপ্রথম যদি কাউকে ভালোবেসেছি, যদি কাউরের সঙ্গে প্রেম করেছি, 1 নম্বর হচ্ছে আপনি। আপনার মতো আজ পর্যন্ত কাউরির সঙ্গে ভালোবাসা রাখেনি, কাউরির সঙ্গে প্রেম রাখেনি, কাউকে আমি এরকম ভালোবাসিনি, জান থেকে বেশি আপনাকে ভালোবেসেছি। আপনার মহব্বতে সারা জীবন আমি কবি হয়ে, কব্য ছলে আমি কবি হয়ে আপনার কবিতা লিখতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ডাক্তারেরা আপনার এলাজ করালো, সমস্ত জায়গায় এলাজ করা হলো। সারা বুসিরির মানুষ জানে, আশিকে রাসূল যদি দুনিয়ার বুকে কেউ এখন আপনার বুসির এলাকায় আছে, তার নাম হচ্ছে ইমাম শরফুদ্দিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। ইয়া রাসূলুল্লাহ, আজ যদি এই অবস্থায় আমি ইন্তেকাল করি, তাহলে মানুষ সাথে বলবে, দেখো আশিকে রাসূল দুনিয়া থেকে গেল অসুখকে নিয়ে, কিন্তু তার রাসূল আপনার সাহায্য করতে পারলো না, তার রাসূল তার উপরে দৃষ্টির দরহা করম করতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, এই তানাটা আমি বরদাস্ত করতে পারি না, যার কারণে ইয়া রাসূলুল্লাহ যদি বা আমি বুসিরি এলাকায় আছি, এখান থেকে কৌসদুর মদিনাতুল মুনাওয়ারা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত, আমার আকীদা যে আমার আওয়াজটা আপনি শুনছেন। আর মহব্বতে বলা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক আপনার এই কথা বলে আপনি কিছু গজল পড়তে লাগলেন। গজল পড়তে 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 161 লাইন গজল পড়লেন। আর ওই গজল পড়ার পরে আল্লাহ পাকের তরফ থেকে কুদরতি একটা হাওয়া চলে আসে বাপ। আর হাওয়া চলে আসার পরে সঙ্গে সঙ্গে তার চক্ষু মোবারক আপনার লেগে যায়। আর চক্ষু মোবারক লেগে যাওয়ার পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ ওয়ালা আপনার হৃদয়ে আপনার চোখখানা খুলে যায়, নাসিবা জেগে যায়। স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাকের রাসূল উপস্থিত হয়ে শরফুদ্দিনকে বলে, হে আমার শরফুদ্দিন উম্মতি, বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বলে ইয়া রাসূলুল্লাহ বলুন, বলে হে আমার শরফুদ্দিন উঠে দাঁড় হয়ে যাও। শরফুদ্দিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার মাত্র কি যে শরফুদ্দিন 12 বছর ধরে নিজ আপনার ক্ষমতায় খাড়া হতে পারছিলেন না, যে শরফুদ্দিন নিজের হাতখানাকে উঠাতে পারছিলেন না, ও শরফুদ্দিন আপনার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে এক ডাকে খাড়া হয়ে গেলেন। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চাটাই দিলেন, চাটাইয়ের মধ্যে বসে গেলেন। হযরত ইমাম শরফুদ্দিন বলেন যে আল্লাহর নবীর সঙ্গে আর অন্যান্য কোন আল্লাহ ওয়ালা আছেন? নবী আমাকে বলছেন, হে শরফুদ্দিন, বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলতে চাইছেন? নবী আমার বলছেন, হে শরফুদ্দিন, যে গজলটা তুমি পড়তেছিলে ওই গজলটা আমার শোনাও জোরে জোরে আরো মহব্বতে। হযরত ইমাম শরফুদ্দিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে সারা জীবন আমি গজল লিখে গেছি, সারা জীবন আমি কবি হয়ে আপনার গজল লিখে গেছি। ইয়া রাসূলুল্লাহ বহু গজল লিখেছি, আমি কোন গজলটা পড়ি আপনাকে একটুকু বলে দিবেন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার ওই সময় এই কথা বললেন না, হে শরফুদ্দিন তুমি বহু গজল লিখেছো, কোনটা পড়বে পড়ো, আমি শুনতে শুনতে যেটা ভালো লাগবে সেটা বলবো পড়ো। কিন্তু নবী এই কথা না বলে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বহু গজল লিখেছি, আপনি জানেন তো এই গজলের মধ্যে আমি কোন গজলটা পড়বো? তো শরফুদ্দিন আলাইহি রহমাত এই কথা শুনে আমার আপনার নবী বলছেন, হে শরফুদ্দিন ওই গজলটা পড়ো যে এই গজলটা তুমি কিছুক্ষণ আগে পড়ছিলে। জোরে জোরে বলা যাবে না আমার সুবহান বাবজিরা আমার বলতেছিলাম। শরফুদ্দিন আলাইহি রহমাতকে নবী আমার বললেন, হে শরফুদ্দিন এই গজল শোনাও। আল্লাহ পাকের নবীর কথা শুনে ইমাম শরফুদ্দিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি গজল পড়তে শুরু করলেন। বাবজিরা আমার নবীর গজল আপনার পড়তে শুরু করলেন, আর নবী শুনছেন আর নবী ঝুমে যাচ্ছেন। আর জোশে নবী এসে মনে মনে করছেন, নবী আমার শরফুদ্দিন এত সুন্দর আকীদা আমার প্রতি, শরফুদ্দিন আমাকে এত ভালোবাসে, শরফুদ্দিন আমাকে এত মহব্বত করে, শরফুদ্দিনের মহব্বত আমার সুবহানাল্লাহি মন খুশ করে দিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঝুমতেছে, আর আল্লাহ পাকের বান্দা ইমাম শরফুদ্দিন আলাইহি রহমান গজল পড়তে 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 যখন
শেষ হয়ে গেল, নবী আমার বলছেন এ শরফুদ্দীন, বলে ইয়া রাসূলুল্লাহ বলুন, বলে আমি তোমাকে ইনাম দিতে চাই। বলে কি ইনাম দেবেন ইয়া রাসূলুল্লাহ, ইনাম দেওয়া কি জরুরি? বলে হ্যাঁ হ্যাঁ তোমাকে উপহারই দিতে চাই। বলে ইয়া রাসূলুল্লাহ কি উপহার দিবে? বলে আমার কাঁধায় যে চাদরটা দেখতে পাচ্ছো, এদিকে দেখেন বাপ একটুকু, বলে আমার কাঁধায় যে চাদরটা দেখতে পাচ্ছো এই চাদরটা তোমাকে উপহারে দিতে চাই। বলে ইয়া রাসূলুল্লাহ এই চাদরটা কি দেওয়া জরুরি? বলে হ্যাঁ হ্যাঁ চাদরটা আমি উপহার দিতে চাই। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় বলতে লাগলেন, ইমাম শরফুদ্দীন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি 12 বছর ধরে অসুস্থ আছি, আমাকে ডাক্তারেরাও ঠিক করতে পারেনি, হুকমা কুবরাজেরা ঠিক করতে পারেনি, তাই আমি আপনার কাছে আবেদন করি ইয়া রাসূলুল্লাহ আমার শরীরটাকে আপনি ঠিক করে দেন। আর জোরে জোরে বলবে না বাপজিরা আমার। নবী ওই সময় বললেন না আল্লাহর কাছে শরীর ঠিক করে নাও, আমি নবী আমার কাছে কেন চাইছো? নবী এই কথা বললেন না। আর যারা বলে নবীর কাছে সাহায্য চাওয়া যাবে না তাদের নবী হতে পারে, কিন্তু আমাদের নবী বলছেন হে আমার শরফুদ্দীন তুমি শরীর চাও না আমার চাদর চাও। ওই সময় ইমাম শরফুদ্দীন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সাইল সওয়াল করছি, আমি ফকির হয়ে আপনার দরবারে আরজি করছি, আপনি তো মালিকে মুখতার, আপনি তো মালিকে কায়নাত, আল্লাহ পাক আপনাকে ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ আপনাকে বিতরণ করার মালিক করেছে, তাই আপনার কাছে আমি আবেদন করি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন চাদর ইনাম দিতে চাই, আর আমি বলেছি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বলেছি আমার সেহতটাকে ঠিক করে দেন, তা আপনার ইচ্ছা অনুযায়ী ইয়া রাসূলুল্লাহ আপনি চাদরটা আমাকে দিয়ে দেন আর আমার চাওয়া মোতাবেক আমার শরীরটাকে ঠিক করে দেন। জোরে সরে বলা যাবে না বাপ আমার। এই জন্য বলা হয়েছে যদি আল্লাহ পাকের নবীর কাছে চাও তো চাওয়ার তরিকা দরকার, যদি চাওয়ার তরিকা ঠিক থাকে তাহলে পেয়ে যাবে, আর চাওয়ার তরিকা যদি ভুল থাকে তাহলে পাবে না। নবী আমার আনন্দ হয়ে ইমাম শরফুদ্দীন আলাইহি রহমাকে নিজের চাদর মুবারক দিলেন। ইমাম শরফুদ্দীন চাদর নিলেন, নেবার পরে রাখলেন, রাখার পরে নবী আমার হাত মুবারক বাল করলেন। ও হাত যে হাতের ব্যাপারে সূরা ফাতার মধ্যে আল্লাহ 26 পারাতে কোরআনে মুকদ্দাসে উল্লেখ করেছেন, ওই হাতকে বার করে ইমাম শরফুদ্দীন আলাইহি রহমার আপনার গায়ে হাত বুলাতে লাগলেন। ইমাম শরফুদ্দীন বলেন যে নবী আমার হাত বুলান গায়ে আর অসুখ আমার গায়ে থেকে বার হয়ে চলে যায়। আরো জোরে জোরে বলা যাবে না, অসুখ বার হয়ে চলে যায়। এই বলে সমাপ্তি না, যখন বার হয়ে চলে গেল তো নবী এবার বলছেন হে আমার উম্মতি হে আমার আশিক, এটা ছিল রূহানি ইনাম আর এটা হচ্ছে জাহির ইনাম, এই দুইটা ইনাম দিলাম তোমাকে, এবার আমি চললাম। এই বলে নবী আমার নজর থেকে গায়েব হয়ে গেল। ইমাম শরফুদ্দীন বলছে এরপরে চট করে আমার চেতন হয়ে যায়, আমি চেতন হয়ে দেখছি কি আমি একবার ডাইন দিকে লড়ি একবার বাম দিকে লড়ি, যে শরফুদ্দীন 12 বছর ধরে একট থেকে উকট হতে পারছিল না, ওকট থেকে একট হতে পারছিল না, সে শরফুদ্দীন বলেন যে আমি একবার বাম দিকে ঘুরি একবার ডাইন দিকে ঘুরি, আমি চিন্তা করি আমার শরীরটা ঠিক হয়ে গেছে, আমি কি স্বপ্নের মাধ্যমে যেই ব্যক্তিকে দেখলাম সেই ব্যক্তি তো আমার নবী না, আমি এটা ভুল দেখছি। তো চট করে চিন্তা করে করতে করতে একটা হাদিসে পাক মনে পড়ে যায়, বুখারী শরীফের হাদিসে পাক ওনার মনে পড়ে যায়। প্রথম খণ্ডের মধ্যে আপনার 21 পৃষ্ঠার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি রিওয়ায়াত করেন কেন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান রাআনি ফি মানামি ফাকাদ রাআনি فإن الشيطان لا يتمسه في صورتي। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখলো ওই ব্যক্তি আমি নবী মুস্তাফা আমাকেই দেখলো। কেন? ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কে শয়তানের মধ্যে ক্ষমতা নাই কেউ আমার রূপে রূপান্তরিত হতে পারে। ইমাম শরফুদ্দীন হক করে একরে বিশ্বাস হয়ে গেল, চট করে উঠছেন তো উঠতেও পারছেন
মাথার দিকে তাকিয়ে দেখছেন তো চাদর মোবারক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই চাদর মোবারককে নিয়ে খুশিতে আনন্দতে আত্মহারা হয়ে ওযু করলেন। ওযু করার পরে তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে মসজিদের মধ্যে মুয়াজ্জিজ আযান দেয়, আযানের সাদা শুনে গুড়গুড় করে আপনার মসজিদের দিকে গেলেন। গ্রামবাসীরা ইমাম শরফুদ্দীনকে দেখে হায়রান। 12 বছর ধরে যে শরফুদ্দীন চলতে পারছিল না, 12 বছর ধরে যে শরফুদ্দীন বাড়ি থেকে বার হতে পারছিল না, আজকে জামাতের মধ্যে হায়রান হয়ে গেলেন। জামাতে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে নামাজ থেকে যখন আপনি ফেরত আসতেন, রাস্তার মধ্যে একজন আল্লাহওয়ালার সঙ্গে সাক্ষাৎ। সে আল্লাহওয়ালার নাম হচ্ছে হযরতে আবু রেজা সিদ্দিক। ওই সময় সালাম দিয়ে বলছেন, হে ইমাম শরফুদ্দীন। বলে, জি হুজুর বলেন। বলে, নাত তো শোনাও, গজল তো শোনাও। বলে, গজল কোনটা শোনাবো হুজুর? আমি গজল তো অনেক লিখেছি। বলে, ওইটা শোনাও যেটা নবীকে শোনাছিলেন। জোরে জোরে বলা যাবে না। বলে, ওইটা শোনাও যেটা আজকে রাত্রে নবীকে শোনাছিলেন। আশ্চর্য হয়ে গেলেন ইমাম শরফুদ্দীন। বলেন, স্বপ্নের কথা আমি কাউকে বলিনি, স্বপ্নের কথা আমি নিজের মনে রেখেছি। ইয়ে কেমন করে জানতে পারলে? যাহোক বেরাদারে মিল্লাতে ইসলামী। এরপরে নেক্সট জায়গায় শুনবেন। 9টা 7 হয়ে গেল। এরপরে কি হবে ইনশাআল্লাহ আবার জানাবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।